এবার ক্ষমতা হারানোর জন্য ভারতকে দুষলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ালনেস আপডেট। জেএনজি আন্দোলনের মুখে পদত্যাগ করে অজ্ঞাত স্থানে চলে যাওয়া বিদায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মুখ খুলেই আঙুল তুলেছেন দিল্লির প্রতি। তিনি অভিযোগ করেছেন, স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় তাকে প্রধানমন্ত্রিত্ব হারাতে হয়েছে। নিজ দলের কাছে পাঠানো এক চিঠিতে একথা জানান তিনি। গুঞ্জন উঠে অলি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন, তবে তিনি নেপালের সেনাবাহিনীর শিবপুরী ব্যারাকেই আছেন। সেখানে তিনি নিজ দলের কংগ্রেসের মহাসচিবের কাছে একটি চিঠি লিখেছেন তিনি। সেখানে তিনি দাবি করেন, একাধিক ইস্যুতে ভারতকে চ্যালেঞ্জ করার জন্যই তিনি নেপালের প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন। উলি দাবি করেছিলেন, ভগবান রামের আসল অযোধ্যা রয়েছে নেপালের বীরগঞ্জের পশ্চিমে, কিন্তু ভারতের বিতর্কিত অযোধ্যা তৈরি করা হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। উল্লেখ্য যে গত সোমবার কাঠমান্ডুতে সরকারের স্বল্পসায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এই দমনপীড়নে কমপক্ষে ১৯ জন নিহত হয়। একদিন পর বিক্ষোভ দেশবাসী ক্ষোভের জ্বরে পরিণত হয়। সরকারি অফিস, একটি বড় হোটেল ও অন্যান্য ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী ওলি। ভয়াবহ সহিংসতায় সরকার উৎখাত এবং সংসদে আগুন ধরিয়ে দেওয়ার পর ৩ কোটি মানুষের হিমালয়ের এই দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কারফিউ জারি করে সেনাবাহিনী।